জ্বালানি তেল নিয়ে অস্থিরতা যেন কিছুতেই কাটছে না। ভোর থেকে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। সরকারের নানা উদ্যোগেও শঙ্কামুক্ত হতে পারছেন না ভোক্তারা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর পরিবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, রাজধানীর সব ফিলিং স্টেশনে কি তেল পাওয়া যাচ্ছে এবং প্রতিবারে কি পরিমাণ তেল দেয়া হচ্ছে পাম্পে? জ্যোতিকা, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি, আপনি যেমনটি বলছিলেন পরিবাগে রয়েছি, পরিবাগের যে ফিলিং স্টেশনে রয়েছি সেখানে এখন পর্যন্ত তেল দেওয়া শুরু হয়নি। তবে যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সারি, এটি পরিবাগ থেকে শাহবাগ চত্বর, কিংবা আরেকটি লাইন চলে গেছে, সেটি আপনাকে যদি বলি যে এটি কাঁটাবন পর্যন্ত বিস্তৃত হয়েছে এই বিশাল লাইনটি। এবং এই মানুষগুলো যারা চালক রয়েছেন তারা কিন্তু ভোরবেলা থেকেই অপেক্ষা করছেন এই তেলের জন্য। আমি যে ফিলিং স্টেশনে রয়েছি এখানে জ্বালানির জন্য এই গেটটি খুলে দেওয়া হবে সকাল 8টার দিকে, তবে সেটি 8:30 পর্যন্ত অনেক সময় যায়। কাজেই তারা অপেক্ষা করছেন যে যখন জ্বালানি দেওয়া শুরু হবে তখন হয়তোবা যে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি তার কিছুটা কমার সুযোগ রয়েছে। ঢাকা শহরে ফিলিং স্টেশনকে কেন্দ্র করে এই চিত্রটি কিন্তু খুব নিয়মিত একটি চিত্র হয়ে দাঁড়িয়েছে, এবং সরকারের যে নানা উদ্যোগ রয়েছে সেই নানা উদ্যোগেও মানুষ যারা চালক রয়েছেন তারা আসলে কেন জানি শঙ্কামুক্ত হতে পারছেন না। সরকার ঘোষণা দিয়ে দিয়েছে যে এপ্রিল মাসে কোনো ধরনের জ্বালানির দাম বাড়বে না। তারপরও আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম যে সরকার এই ঘোষণা দেওয়ার পরেও আসলে আপনাদের মতামত কি, আপনারা শঙ্কামুক্ত কেন হতে পারছেন না? তারা মনে করছেন যে এই যে রেশনিং পদ্ধতিতে যে তেল দেওয়া হচ্ছে, জ্বালানি দেওয়া হচ্ছে, সেটাতে তাদের এক ধরনের শঙ্কা রয়েছে, এবং তারা রেশনিং পদ্ধতির কারণেই তাদেরকে প্রতিনিয়ত এই লাইনে দাঁড়াতে হচ্ছে, এবং দীর্ঘ এই যে সারি, সেই সারি লাইনে দাঁড়িয়ে তাদেরকে প্রতিবারের জন্য তেল নিতে হচ্ছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে তেল মজুতের বিভিন্ন ধরনের অভিযোগ থাকে। আজকেও আমরা কথা বলেছি স্থানীয় প্রশাসনের সাথে। স্থানীয় প্রশাসন থেকে আমরা যে তথ্যটি পেয়েছি, আজকে ঢাকা মহানগরে 116টি টিম রয়েছে, যে 116টি টিম ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় তেল মজুত করা হচ্ছে কিনা এই সংক্রান্ত অভিযান চালাবে, এবং এবং একই সাথে অনেকগুলো জ্বালানি বিভাগ থেকেও অনেকগুলো টিম রয়েছে, যে জ্বালানি বিভাগ থেকে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তারাও দেখছেন যে এই ফিলিং স্টেশনগুলো তারা কোনো ধরনের মজুত করছে কিনা। সব কিছু মিলে সরকার চেষ্টা করছে এই যে সংকট, সেই সংকট থেকে উত্তরণের জন্য, এবং যারা গ্রাহক রয়েছেন তাদেরকে এই বিষয়ে তাদের যাতে আস্থা ফিরে আসে সেই ক্ষেত্রেও কিন্তু সরকারের চেষ্টার কোনো ত্রুটি নেই। এই ছিল আমার কাছে পরিবার থেকে সব জ্যোতিকা। জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন।